অনুপ্রেরণার আরেক নাম। মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছ তোমরা। মিস্টার ব্রেইনলেস, আমি আপনাকেই বলছি, ব্রেইন থাকলে বোঝার কথা। কি আর ভাববো ভাই, থটস অফ বিল্লাল। তার কাছে যেই যায় সে প্রথমে খুব ভালো ভালো কথা হয়, কিন্তু কিছুদিন পরে কি যে হয় সবার আমি এটাই বুঝলাম না। ছোট্ট করে এই ভিডিওটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন থটস অফ বিল্লাল। হ্যাঁ, খুব কাছের একজন ছোট ভাই। ওর সাথে আমার দেখা করার বেশ কিছু কারণ আছে। জুয়েল ভাই, তারপরে নাসা তার এলাকারই, জুয়েল ভাইও তার এলাকারই, তারপর আরো আছে ওই যে কি জানো দেলে ভাই, তারপর আরো কয়েকজন আছে ওই যে কি জানো হুজুর অন ফায়ার, আরো অনেকেই আছে যারা প্রথম প্রথম তাদের সাথে দেখা করছে, মানে এক কথা বিল্লালের সাথে দেখা করছে, ভিডিও করছে, বিল্লালরা একবারে মাথায় তুলে ভিডিও করছে। হঠাৎ করে এখন কি হলো, মানে বিল্লালের কাছে যারা যায় তারা দুদিন পরে এসে এরকম কেন করে? আমার সাথে ঘটনা ঘটছিল খুলনাতে, আমার বন্ধুকে পাঠাইছিলাম, আমি ছিলাম না, বিল্লালের সাথে দেখা করতে পারি নাই। আমি বিল্লালের মতো তাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে ভিডিও বানাইতাম, ভালো কথা এখনো বানাই। তার সাথে দেখা হয়নি, আল্লাহর মনে হয় অশেষ রহমত যে তাকে নিয়ে আমার উল্টাপাল্টা ভিডিও বানানো লাগতেছে না। কিন্তু আমি জাস্ট বুঝতে পারতেছি না যে তার সাথে আমার দেখা করার এতটা ইচ্ছা, দেখা করার পর আমার মধ্যে কি হবে, মানে দেখা করে আসার পরে আমি কি করব? অনেকে 50,000 টাকার বই কিনতেছে, 1 লাখ টাকার বই কিনতেছে, এটা আবার অনেকে তাবিজ হিসাবে গ্রহণ করতেছে আর কি, তাবিজ। যাই হোক, আমি এত কিছু বলবো না, কিন্তু আমার একটাই কথা যে বড় বড় সেলিব্রিটিরা তার সাথে দেখা করতেছে, ভালোভাবে ভিডিও করতেছে, 15 দিন 1 মাস না যেতেই তার বিপরীত। মানে এখানে কি আছে, এই জিনিসটা আজও পাইলাম না। যদি আপনারা কেউ রিয়েলাইজ করে বের করতে পারেন, অবশ্যই একটা ভিডিও তৈরি করেন, আমরা একটু দেখবানি, আমাদের উদ্দেশ্য করেই করেন। ধন্যবাদ সবাইকে। আর খুলনার বিষয়টা আমি আসলে ঘোলাটে করতে পারলাম না বেশি, মানে আমার এক বন্ধুরে পাঠাইছিলাম, আমার সাথে জাস্ট 49 সেকেন্ড কথা বলছিল বিল্লাল। তো 49 সেকেন্ডের কথা বলে আমার মনে হয়নি যে ওর সাথে দেখা করা আমার উচিত, এজন্য আমি দেখা করি নাই। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।